আর এই মুহূর্তে নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা, 30 থেকে 40 কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। পুরুলিয়া, বাঁকুড়া, 2, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা জারি হাওয়া অফিসের তরফে। 30 থেকে 40 কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হচ্ছে হাওয়া অফিসের তরফে। আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা, 30 থেকে 40 কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। পুরুলিয়া, বাঁকুড়া এবং মুর্শিদাবাদেও সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হচ্ছে হাওয়া অফিসের তরফে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, হাওয়া অফিসের তরফে কি আপডেট? দেখো, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর কার্যত দক্ষিণ পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন এলাকার উপর অবস্থান করছে নিম্নচাপ। এটি অভিমুখ রয়েছে ক্রমাগত পশ্চিম উত্তর পশ্চিম দিকে, যার ফলে আগামী 24 ঘন্টায় এটি খুব ধীর গতিতে আরো উত্তর উত্তর পশ্চিম অভিমুখে অগ্রসর হবে এবং যেটি বর্ধমান থেকে প্রায় 50 কিলোমিটার পূর্বে অবস্থানরত, যার জেরে দুই বর্ধমান অর্থাৎ পূর্ব এবং পশ্চিম দুই বর্ধমানই আজকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। কার্যত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা মাঝারি মাঝারি বৃষ্টি, 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কার্যত কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরেও আগামী 2 থেকে 3 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের ক্ষেত্রে উপরের 5 জেলাতে বৃষ্টিপাত জারি থাকবে আজকে দিনভর। ধন্যবাদ তোমার শাশ্বতী। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়।